ভিসা জটিলতায় চেন্নাই, কলকাতা ও দিল্লিগামী ফ্লাইটে যাত্রী পাচ্ছে না বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। লোকসানের মুখে ব্যয় কমাতে এই 3টি সহ 5 রুটে কমানো হয়েছে ফ্লাইট। যদিও 23টি আন্তর্জাতিক রুটের মধ্যে 11টিতেই লাভে থাকার দাবি কর্মকর্তাদের। তবে ফ্লাইট কমানো নয়, যাত্রী বাড়াতে কানেক্টিভিটি বাড়ানোর তাগিদ দিয়েছেন এভিয়েশন বিশেষজ্ঞরা। 2023 সালে ঢাকঢোল পিটিয়ে ঢাকা থেকে জাপানের নারিতা পর্যন্ত সরাসরি ফ্লাইট শুরু করেছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে শুরু থেকেই এ পথে গুনতে হচ্ছে লোকসান, তাই ফ্লাইট সংখ্যা কমাতে বাধ্য হয়েছে বিমান। একই অবস্থা ঢাকা ম্যানচেস্টার ফ্লাইটেও। লাভের মুখ তো দেখেইনি, বরং হয়েছে লোকসান। এখানেও ফ্লাইট কমিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি। ভারত বাংলাদেশের ভিসা জটিলতার প্রভাব সবচেয়ে বেশি পড়েছে আকাশপথে। ঢাকা থেকে চেন্নাই, কলকাতা, দিল্লি এই 3 রুটের রেকর্ড সংখ্যক ফ্লাইট কমাতে বাধ্য হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। উইন্টার যে শিডিউল হবে ওটাতে ম্যানচেস্টারে সপ্তাহে 3টা ফ্লাইট ছিল, সেটাও একটা কমিয়ে 2টা করা হয়েছে। আর নারিতারও 3টা ফ্রিকোয়েন্সি ছিল, সেটা একটা কমিয়ে 2টা করা হচ্ছে। ম্যানচেস্টার এবং নারিতাতে যে আমাদের প্যাসেঞ্জার একটু কম হচ্ছে, সেটা মিনিমাইজ করার জন্য ফ্রিকোয়েন্সিটা কমানো হয়েছে। পূর্বের দেশগুলোতে নতুন ফ্লাইট চালুর পরিকল্পনা থাকলেও সহসা হচ্ছে না তা। নতুন ম্যানেজমেন্ট আসছে, এখন টাইম গেলে বোঝা যাবে। স্যাররা কাজ করছে প্রচুর, বিমানকে লাভজনক করার জন্যই করা হচ্ছে। কিছুদিন গেলে আমরা বুঝতে পারবো কোন দিকে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, কানেক্টিভিটি বাড়ালেই বাড়বে যাত্রী। মানুষ এখন পর্যন্ত বিমানকে তাদের ট্রাস্ট ওয়ার্থ এয়ারলাইন্স হিসেবে মনে করছে না। তা না হলে এই নেটওয়ার্কটা তারা কিন্তু সহজেই করতে পারত। তো এই জায়গাটা তাদের বিমানের কাজ করতে হবে, তা নাহলে শুধুমাত্র পয়েন্ট টু পয়েন্ট চিন্তা করে তারা কিন্তু খুব বেশি দূর আগাতে পারবে না। বিমানকে আরও বেশি আধুনিক কিভাবে করা যায়, কর্মকর্তাদের সেদিকে নজর দেওয়ার পরামর্শ এই বিশেষজ্ঞের। অন্যগুলোর ব্যাপারে কিন্তু আমরা আগেও বলেছিলাম। মোহন ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।